এই সেই জমিদার বাড়ি। আর এই ঘরটা তালা দেওয়া আছে, মাছগুলো উঠে এসেছে। কি হলো এটা? সর্বনাশ। তবে সবসময় টেক কেয়ার থাকতে হয়। এটা যেহেতু ব্যবহার হয় না, দেখুন তাও হইতে যে মাছের ভিউটা নিতে গিয়ে এই যে এখানে স্লিপ কেটে পড়ে গেছে, তার অবস্থাটা দেখুন। মানে কোনো মতে এখন ওই পরিষ্কার করে যে মাইক্রোফোনটা দেখুন, মাইক্রোফোনটাতে পানি ঢুকলো, তো তার অবস্থাটা দেখুন। আর এই যে ক্যাপটা একদম ভিজে গেছে। দেখেন এই সেই পুকুর যেখানে জমিদারের আমলে ওনারা স্নান করতেন, এখানে বসে থাকতেন। আর ওই হচ্ছে সেই জমিদার বাড়ি। আমরা বিনা পয়সায় কিন্তু এসে এখানে দর্শন করতে পারি। ঘরগুলো কত উঁচু উঁচু না? এই যে দেখতে পাচ্ছেন উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন, মানে অর্থাৎ এই ছাদগুলো কিন্তু লোহার যে আছে পাতিগুলো আছে, মানে রেল লাইনের যে পাতিগুলো দেখতে পাই সেরকম পাতি দিয়ে দেখতে পাচ্ছেন, তার উপরে ছাদটা বসানো হয়েছে। এখানে থাকে কি এখন? এখন তাদের বেটা ভাইস্তারা থাকে। বেটা ভাইস্তারা থাকে। ওনাদের মুখে কোনো গল্প শোনেন না? মানে যেটা অবশ্যই। একটু আমাদের একটু শোনাইতেন, যেহেতু ওনাদেরকে মানে আমরা পেলাম না, অত কিছু তো বলতে পারবো না। মানে যতটুকু জানেন আর কি। তো দেখেন আমি তো এখানে পড়ে গেলাম, এখানে আমাদের টিম মেম্বারে আরেকটা মানে জার্নিটা একদমই খারাপ হচ্ছে। দেখুন এই জুতাটা একদম এইভাবে ছিঁড়ে গেল, মানে মাটির সাথে তাল লাগা। মানে একটা বাজে অভিজ্ঞতা হলো আমাদের দুজনেরই। আমি সেখানে পড়ে গেলাম আর তার জুতা ছিঁড়ে গেল। মানে আজকে আর ট্যুরটা হচ্ছে না, মানে দেখাবো না, মানে হয়তো এটা একটা খারাপ লক্ষণ। সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ঝাঁকানাকা ধামাকা ইউনিক ব্লগ ভিডিও নিয়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সেই জয়মণিরহাট পুরাতন জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ি আজকে ঘুরবো, ঘুরে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো এই জমিদার বাড়িটি এখন কেমন আছে, আগে কেমন ছিল, যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটি অত্যন্ত মজাদার হতে চলেছে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিহাস থেকে জানতে পারি কোচবিহার রাজার অধীনস্থ জমিদার ছিলেন শীষচন্দ্র নন্দী। শীষচন্দ্র নন্দী মৃত্যুর পর ওনার দুই ছেলে শ্রীমন্ত সরকার ও রাজমোহন সরকার জমিদারি লাভ করেন এবং তারপরে জমিদারি লাভ করেন মহিউদ্দিন সরকার। মূলত বঙ্গভঙ্গের সময় 1947 সালের আগে শ্রীমন্ত সরকার ও রাজমোহন সরকার এই জয়মণিরহাট থেকে ইন্ডিয়াতে চলে যান এবং মহিউদ্দিন সরকার এখানকার জমিদার হন। আর তারপর থেকেই তার ছেলেপুলে নাতি নাতনি এখনও এই জমিদার বাড়িতেই বসবাস করছেন। এই জমিদার বাড়ির প্রায় অনেকগুলো ঘরের মধ্যে কিন্তু এনারা বসবাস করে। অর্থাৎ আমরা জানি যে পুরাতন যে জমিদার বাড়ি, তারপরে রাজবাড়ি, এসব যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু সরকারের দখলে। অর্থাৎ যদি আমরা দর্শনার্থীরা যদি দেখতে যাই তাহলে টিকিট কেটে দেখতে হয়। তবে এই জমিদার বাড়িতে আসলে কোনো টিকিট কাটতে হয় না, আমরা বিনা পয়সায় কিন্তু এসে এখানে দর্শন করতে পারি। তো এটা কিন্তু একদম মালিকানার মধ্যে আছে, মানে এই জমিদারের যে নাতিপুতিরা আছে ওনারা এখানে বসবাস করছেন এখন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এগুলো নতুন করে এনারা নিজেদের প্রয়োজনের জন্য এগুলো নতুন করে এগুলো করছেন। আর অন্যান্য জিনিসগুলো এগুলো প্রায় আগের মতোই আছে। আর দেখতে পাচ্ছেন এখানে এনারা বসবাস করে, এখানেই থাকেন এনারা। ঘরগুলো কত উঁচু উঁচু না? যদিও এগুলো মুভির মধ্যে দেখছি, তবে এখন কিন্তু বাস্তবে দেখে আলাদা ফিল হচ্ছে। সাদা ওটা না? ওই বাড়ি থেকে যাওয়া লাগে। আন্টি দেন গিটারটা, ধন্যবাদ দেখানোর জন্য। তো বাড়ির সামনে দেখতে পাচ্ছেন একটি পুকুর, এবং পুকুরের সামনে বসে থাকার জন্য দেখেন কত সুন্দর একটি জায়গা। ওইখানে একটা আছে, আর এ হচ্ছে আমাদের বাইক, আর এই হচ্ছে পুকুর। এখানে মেবি জমিদার যে আমল ছিল তখন মনে হয় এখানে গোসল করছেন, তাই না? আপনার এখানে আপনি স্থানীয়? তো এই জমিদারের মানে যে জমিদার ছিল যিনি, ওনার ব্যাপারে আপনি কিছু জানেন, বলতে পারবেন? না,
সেরকম কিছু বলতে পারবো না। মানে ওনার নাত এখানে থাকে কি এখন? এখন তাদের বেটা ভাইস্তারা থাকে। বেটা বাইস্তারা থাকে। হুম। ওনাদের মুখে কোনো গল্প শোনেন না? মানে তা তো যেটা অবশ্যই। একটু আমাদের একটু শোনাইতেন, যেহেতু ওনাদেরকে মানে আমরা পেলাম না, অত কিছু তো বলতে পারবো না। মানে যতটুকু জানেন আর কি। ও শ্রীমন্ত রাজমন্ত সরকারের বাড়ি ছিল এটা। শ্রীমন্তন শ্রীমন্ত রাজমন্ত সরকারের বাড়ি ছিল। এটা মানে উনি জমিদার ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে ওনাদেরও বাড়ি ছিল ওইখানে, পরে রদ বদল হয়ে আসছে, এখানে বদলি করে আসছিল। আচ্ছা আচ্ছা। বুঝছি। তাহলে এই বাড়িটা কি বঙ্গভঙ্গির সময় হিন্দু মুসলমানের যে একটা রদ বদল হয়েছিল তখন সেই তখন এখানকার 1947 সালে 1947 সালে এখানে মুসলিম জমিদার আসছে, আর এখানে যে হিন্দু জমিদার জমিদার ছিল সে ইন্ডিয়া চলে গেছে। এইটাই। দেখুন এখানে কিন্তু একটা ইতিহাস রচনা করে গিয়েছেন, এই বঙ্গভঙ্গের ইতিহাস। এটা কিন্তু একটি হিন্দু জমিদারের বাড়ি ছিল, আর এখন বসবাস করছেন মুসলমান এক জমিদারের নাতিপুতিরা। দেখেন এই সেই পুকুর যেখানে জমিদারের আমলে ওনারা এখানে মানে স্নান করতেন, এখানে বসে থাকতেন, আর ওই হচ্ছে সেই জমিদার বাড়ি। তো কেমন লাগছে? মানে ফুললি আসাম। এই বাড়িগুলোতে আসলে প্রাচীনের যে আমাদের ঐক্যবদ্ধতা বাংলাদেশ এবং ইন্ডিয়ার, সেটার কথা মনে পড়ে যায়। এবং একটা একটা জিনিস এখনো আফসোস, যে বাংলাদেশে যে বাংলাদেশ এবং ভারতের যে হিন্দু মুসলমানের যে একটা রদ বদল হয়েছে, মানে সেটা যদি না হতো, সবাই এক থাকতাম, একই পরিবারের মতো থাকতাম, মানে মনে হয় যে এখন থেকে সে আগের জীবনটাই অনেক ভালো ছিল। বা মানে এই ভেদাভেদটা ছিল না, বৈষম্য ছিল না। যদিও এখন বৈষম্যের ফলে আমরা একই দেশ একই মানুষ আলাদা হয়ে গেছি দুই দেশের মধ্যে, এটা এটা ভালো লাগে নাই। তাছাড়া এই বাড়িগুলো দেখলে অনেক প্রশান্তি ফিল হয়, আগেকার দিনটাকে স্মরণ করি, এটাই। এই দেখো কত ধরনের মাছ এই জায়গায়, দেখেন মাছগুলো উঠে এসেছে। দেখো না, কি হলো এটা? সর্বনাশ। মাইক্রোফোনটা খুলো। মাছগুলো তো দারুণ জিনিস দেখাইলো। তুমি পিছলা যাও, যাও, আমি ক্যামেরা ধরতাম। দেখো ক্যামেরা মতো পানি ঢুকলো নাকি? না, তবে সবসময় টেক কেয়ার থাকতে হয়। এটা যেহেতু ব্যবহার হয় না, দেখুন তাও হইতে যে মাছের ভিউটা নিতে গিয়ে এই যে এখানে স্লিপ কেটে পড়ে গেছে, তার অবস্থাটা দেখুন। মানে কোনো মতে এখন ওই পরিষ্কার করে যে মাইক্রোফোনটা দেখুন, মাইক্রোফোনটাতে পানি ঢুকলো, তার অবস্থাটা দেখুন। আর আরেকবার না। এই যে ক্যাপটা একদম ভিজে গেছে। দেখো এবার কিন্তু মানে একদম টেক কেয়ার। তোমার জুতার হয়তো ভিড নাই, কেমন জুতা পরছো দেখুন। জুতার ভিড় ঠিক পুকুরটা আছে। অনেক সুন্দর লাগছে, তবে এই জায়গাতে দেখুন মানে অসংখ্য পিছলা, মানে এই শ্যাওলা জমে গেছে, যার কারণে পা ফেলার আগেই পাটা স্লিপ কেটে নিচের দিক যাচ্ছে। তবে এই তাওহিদ কিন্তু এই যে মাছের যে ভিউটা, এটাই দেখাতে চেয়েছিল না। এই দেখুন কত সুন্দর মাছ, এগুলো যে শ্যাওলা খাওয়ার জন্য আসছে, পাড়ে আসছে। আসলে দেখেন ভিডিও করতে আসলে কত ধরনের বাধা এবং বিপদের শিকার হতে হয়। তো দেখেন এখানে কিছু মাছ দেখে আমি উপর থেকে নেমে আসছিলাম এই মাছের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। হঠাৎ করে এখানে যে পিচ্ছিল, মানে এখানে শ্যাওলা পরে এতটা পিচ্ছিল হয়ে গেছে, এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওখান থেকে স্লিপ কেটে একদম এই নিচে এসে পড়ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা, দেখেন পিছনে একটু দেখেন, মানে যদিও আমি অ্যাক্টিভ ছিলাম না, অ্যাক্টিভ থাকলে আমি ক্যামেরা বন্দি করতাম দেখেন কি তোমাকে। অবস্থা। আসলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এরকম অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মানে আজকে এই ব্যথা পাওয়ার জন্য না। কি একটা অবস্থা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, তলায় মাটি আছে। এই জায়গায় আহ, ইস, কি ব্যাড অভিজ্ঞতা এই মানে সাইড। বাজে বাজে এক অভিজ্ঞতা হলো। এই যে উপরে আছে, আমি হেল্প করি না, আমি হেল্প না করলে হবে না, জাস্ট চলবে। এই জায়গায় সাঁতার কাটে মানুষ, হ্যাঁ? এই জায়গায় আসে। দুই গাড়ি আসলো, মাইক্রো নিয়ে আছে। ও মাইক্রো নিয়ে আসে এই জায়গায় সাঁতার কাটে। হ্যাঁ, সাদা কালি গোসল করে গেল, নাস্তা খাইলো। পরিবেশটা ভালোই আছে না? খুব সুন্দর। এই হচ্ছে সেই জমিদার বাড়ি। তো কিছুক্ষণ আগে আমরা ওই সাইড থেকে দেখালাম, এখন এই সাইডে চলে আসছি। আর এখানে আরও একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কুয়া। অর্থাৎ আগেকার যুগে কিন্তু এখন যেরকম টিউবওয়েল ট্যাপ
মানে পানির জন্য অন্যান্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু সেগুলো ছিল না। তখন কিন্তু প্রত্যেকটা বাড়ির সাথে মানে প্রত্যেকটা বাড়িতে একটা করে এরকম কূপ ছিল। এই কূপ থেকে পানি তুলে কিন্তু ব্যবহার করতো তারা। তো সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটেছে। দেখতে পাচ্ছেন এই সাইডটা যে উপরে দেখতে পাচ্ছেন কাঠের সিঁড়ি দিয়ে তার উপরে মাচা ফেলে সেখান থেকে আরেক তলা শুরু হয়েছে। আর ওই বাড়িতে আমরা দেখতে পারলাম মানে ওই ছাদটা দেখতে পারলাম যে লোহার যে পাতি আছে সেই পাতি দিয়ে তার উপরে ছাদ ঢালাই করছে। আর এখানে কাঠের দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে এই ছাদটা তৈরি করছে। তো আমরা এখন এখান থেকে বের হবো। দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালগুলো, এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো মেরামতের কাজ করা হয়নি, যেরকম ছিল সেরকমটাই এখনও আছে। এই জায়গাটা মোটামুটি বেশ ঠান্ডা, আবহাওয়াটাও ভালো। এটা হচ্ছে বাহির সাইড। তো দেখেন আমি তো এখানে পড়ে গেলাম, এখানে আমাদের টিম মেম্বারের আরেকটা মানে কাজ। জার্নিটা একদমই খারাপ হচ্ছে। দেখুন এই জুতাটা একদম এইভাবে ছিঁড়ে গেল, মানে মাটির সাথে তাল লাগা। মানে একটা বাজে অভিজ্ঞতা হলো আমাদের দুজনেরই। আমি সেখানে পড়ে গেলাম আর তার জুতা ছিঁড়ে গেল। মানে আজকে আর ট্যুরটা হচ্ছে না, মানে দেখাবো না, মানে হয়তো এটা একটা খারাপ লক্ষণ। তো আমরা এখন এই গন্তব্যস্থল থেকে বেরিয়ে পড়লাম। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ভালো এবং খারাপ অভিজ্ঞতা হলো, তো যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।